কি হে রঘু, চললে কোথায়? এই একটু কালিন্দির খাঁড়ির দিকে যাচ্ছি। সে কি, তুমি জানো না জঙ্গলের গহীনে আবার গোভূতের উৎপাত বেড়েছে? ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সতর্কতা জারি করেছে। আর তোমার সাথে ওই লোকটাই বা কে? ও এভাবে চাদর মুড়ি দিয়ে আছে কেন? ও ও পর্যটক সুন্দরবন ঘুরতে এসেছে। সুন্দরবনের কনকনে ঠান্ডা তো, তাই চাদর মুড়ি দিয়ে আছে। আমি চললাম। রঘু জেলে তাড়াহুড়ো করে তার নৌকা নিয়ে নদী পথে জঙ্গলের আরো গভীরে চলে যায়। রঘু যেন আমাকে একটু এড়িয়ে গেল। কি ব্যাপার কি জানি, যাগ্গে বুঝবে ঠেলা। এরপর কালু জাল ফেলে মাছ ধরতে থাকে। এমন সময় হঠাৎ সে দেখে এক ঝাঁক টিয়া পাখি ভয়ে উড়তে উড়তে চলে গেল। তারপরেই শোনা যায় বাঘের গর্জন। দুটি বাঘ নদীর জলে সাঁতরাতে সাঁতরাতে এপারের জঙ্গলে উঠে পড়ল। সর্বনাশ! এইদিকে তো কিছুটা দূরেই গ্রাম, জনবসতি এলাকা। তবে লোকালয়ের ভয়ে এইদিকে তো কখনো বাঘ আসে না। না না, আমি তাড়াতাড়ি যাই, ফরেস্ট অফিসারদের এই খবরটা দিতে হবে। এরপর কালু তার নৌকা নিয়ে পাড়ের দিকে যায়। তারপর সে দৌড়াতে দৌড়াতে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসারদের কাছে গিয়ে বাঘ দুটির কথা জানায়। বাবু, সর্বনাশ হয়ে গেছে, দুটো বাঘ সাঁতরে এপারে চলে এসেছে। তাই নাকি? ঠিক আছে, আমরা এক্ষুনি রেস্কিউ টিম পাঠাচ্ছি, তোমাদের চিন্তা নেই। কালু সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসাররা বাঘ দুটিকে সুরক্ষিতভাবে রেস্কিউ করে নিয়ে আসে। স্যার, মনে হচ্ছে বাঘ দুটি কোনো কারণে খুব ভয় পেয়েছে। ভয়ে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এই দিকে চলে এসেছে। স্যার, আরেকটি খারাপ খবর আছে। আমাদের সমীক্ষা টিম জানিয়েছে গত এক সপ্তাহে 5টি বাঘ মিসিং। আমার সন্দেহটাই তাহলে ঠিক। সুন্দরবনের গভীর অরণ্যের মধ্যে কিছু তো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। আমাদের সেই ব্যাপারটাই তদন্ত করতে হবে। এরপর দিন গড়িয়ে বিকেল হয়ে যায়, আর ওদিকে সুন্দরবনের গভীর অরণ্যে যা, এবার তুই ফিরে যা। আর শোন, সুন্দরবনের ভাগাড়ে যদি নতুন কোনো গরু পড়ে তাহলে আমাকে খবর দিস। আমার সেনা দল আরো বাড়াতে হবে। যথাজ্ঞাতান্ত্রিক মশাই, এবার তবে আমি চললুম। এরপর রঘু তার নৌকা নিয়ে নদী পথে গ্রামের দিকে ফিরতে থাকে। তারপর নদীর ঘাটে এসে পৌঁছতেই এই, তুমি এখন কোথা থেকে ফিরছো? জঙ্গলের গভীরে যাওয়া এখন বারণ, তুমি জানো না? অফিসার বাবু, আমি বেশি দূর যাইনি, এই কাছেই মাছ ধরতে গেছিনু। কিন্তু আপনারা এই সময় গ্রামের ঘাটে, কিছু বিপদ হয়েছে বাবু? আজ দুপুরে লক্ষ্মীকান্ত নামের এক জেলে দুটি পর্যটককে নিয়ে কালিন্দির খাঁড়ির দিকে জঙ্গলে গেছে। তারা এখনো ফিরে আসেনি। ওইদিকে এখন রেড অ্যালার্ট জারি করা আছে। তারপরেও ওই দুজন পর্যটক লক্ষ্মীকান্ত জেলেকে টাকার লোভ দেখিয়ে ওখানে নাকি বাঘ দেখতে গেছে। ও তাই নাকি? তাহলে তো ভারী বিপদ বাবু। এই কথা বলে রঘু সুর করে ঘাট থেকে পালিয়ে যায়, আর মনে মনে বলে, জানে না তো ওরা কার ফাঁদে পা দিয়েছে। বাঘ দেখতে যাওয়া, সে আর এতক্ষণে ওরা জীবিত নেই। ওদিকে কালিন্দির গভীর জঙ্গলে দেখা যায় ক্লান্ত তৃষ্ণার্ত দিশেহারা একটি ছেলে। তুই কোথায় গেলি সৈকত? ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। মাঝিটাকেও যে আর দেখতে পাচ্ছি না, নৌকাটাও এখানে খালি পড়ে আছে। যাই, ওই দিকটাই একটু খুঁজে দেখি। ওই যে দুজন পর্যটক, তাদেরই মধ্যে এ একজন, যে দিশেহারা হয়ে তার বন্ধুকে খুঁজছে। সে আর কিছুটা এগোতেই দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। এ কি, এত গভীর জঙ্গলের মধ্যে তান্ত্রিক, আর ওর পাশে খাঁচার মধ্যে বাঘ কেন? জেগে ওঠ, জেগে ওঠ আমার সৈন্যদল, জেগে ওঠ।
সাথে সাথেই নীল আলোর মতো রশ্মি জ্বলে উঠে দানবের মতো গোভূত প্রকট হয়। এই দানবগুলোই তো আমার বন্ধুর পা টেনে হিচড়ে জঙ্গলের গভীরে নিয়ে চলে গিয়েছিল। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর। এইরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।